প্রত্যেকটা ভোট সেন্টারকে আমরা গুরুত্বপূর্ণ বিবেচনা করছি, প্রতিটা ভোট সেন্টার। অর্থাৎ এখানে পুলিশ, এখানে আনসার বিডিবি সদস্য, এখানে গ্রাম পুলিশ সকলেই থাকবে। তার বাইরে কিন্তু কয়েকটা ভোট সেন্টারকে একত্রিত করে সেখানে কিন্তু থাকবে মোবাইল টিম, যারা কয়েকটা ভোট, হয়তো 3টা 4টা 5টা এরকম বিবেচনা করে আমরা মোবাইল টিমগুলো ঘুরতে থাকবে। সেই সাথে থাকবে বিজিবি, যেমন আমাদের যেটা 1 নাম্বার চুয়াডাঙ্গা 1 সেখানে হয়তো আর্মি থাকবে, চুয়াডাঙ্গা 2 সেখানে বিজিবি থাকবে, আবার কখনো কখনো যদি প্রয়োজন হয় সেখানে যে কেউ রেসপন্ড। ঠিক আছে, তো আমরা এতগুলো ব্যবস্থা রেখেছি। এখন একটা ভোট সেন্টারের ইউনিট যদি চিন্তা করা হয়, সেটা হলো ভোট কেন্দ্র। ভোট কেন্দ্র হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে যে মানুষগুলো কাজ করবে, একজন প্রিজাইডিং অফিসার, তার নেতৃত্বে সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এবং পোলিং এজেন্ট, যারা নির্বাচন প্রার্থীর পক্ষে যারা উপস্থিত থাকবেন, যে এটা কেউ যেন কোনো বাধাগ্রস্ত না করে নিরপেক্ষভাবে হচ্ছে কিনা, পোলিং এজেন্ট এবং আপনারা যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন তারাও বিভিন্ন পর্যায়ে থেকে এটা দেখভাল করবেন। অর্থাৎ এই ভোট সেন্টারে ভোটটা যেন নিরপেক্ষভাবে হয়, এখানে যেন কোনো জাল ভোট না হয়, কেউ যেন পেশি শক্তির প্রয়োগ যেন না করতে পারে, সেই জন্য কিন্তু সমস্ত ব্যবস্থাপনা। আর প্রত্যেকটা ভোট সেন্টারকে আমাদের বডি অন ক্যামেরা থাকবে কিন্তু পুলিশের, আপনারা জানেন। তারপরে থাকবে কি, একটা ভোট সেন্টারে সেখানে কিন্তু যেখানে ভোট গণনা হবে সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। তারপরে এর পেরিফেরিতে, অর্থাৎ এর বিভিন্ন পয়েন্টে, এন্ট্রান্স, এক্সিট, বিভিন্ন জায়গায় কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবং আমাদের যে বডি অন ক্যামেরা রয়েছে সেগুলোর সাথে কিন্তু একদম পুলিশ হেডকোয়ার্টার, রেঞ্জ, আমাদের পুলিশ অফিস, তারপরে মিনিস্ট্রি, এরা কিন্তু কানেক্টেড। এরা কিন্তু দেখতে পাবে যে কোন সেন্টারে কি হচ্ছে। কেউ যদি এখানে ন্যূনতম অপকর্ম করার চেষ্টা করে, সে কিন্তু কোনো রেহাই পাবে না, সে যেই হোক। সে যদি বলে যে কোনো পুলিশ, রেহাই পাবে না। যদি বলে কোনো আনসার, রেহাই পাবে না। যদি বলে প্রিজাইডিং অফিসার অপকর্ম করছে, সে কিন্তু রেহাই পাবে না। পোলিং এজেন্ট, কেউ কিন্তু রেহাই পাবে না, অ্যারেস্ট হয়ে যাবে একদম। কেউ যদি পেশি শক্তি প্রয়োগ করতে চায় যে এই ভোট সেন্টারটা আমার বাড়ির পাশে, তাহলে এইখানে তো আমার শক্তি বেশি, তাহলে এইখানে আমি একটু দেখবো, আমি একটা লোক ওকে উঠে দিব, এরকমও তো হয়। পোলিং এজেন্টকে উঠিয়ে দেয় যে এ তো দুর্বল, এই যেন এখানে না থাকতে পারে। কিন্তু এইরকম কোনো কিছু কিন্তু এবার হবে না। আমরা কিন্তু লোক অ্যারেস্ট করে ফেলবো, এবং সেখানে কিন্তু শুধু অ্যারেস্ট করে শেষ হবে না, আইনি প্রক্রিয়াতে এখানে যেই ইয়েটা হবে সাথে সাথে কিন্তু সে জেলখানে চলে যাবে। এবং এই চক্রের সাথে যারা যারা জড়িত থাকবে কাউকে কিন্তু আমরা রেহাই দিব একদম না। আর এটা আমাদের ইমানই একটা দায়িত্ব, ঠিক না? ওই যে বলছে না যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়তের উপরেই আমল নির্ভর করবে। আমরা যেন সেই নিয়তটা যেন আমরা সকলে রাখি।